नमस्कार बंधुरा खेलनाबाटी खेली चैनेले सबाइके अनेक अनेक स्वागत जानिए आबारो चले एसेछि नतून एकटा रेसिपि निये। आज देखाबो मटन कारि। एर जोन्नो आमी मशला केटे नियेछि, एखाने किछु गुঁড়ো मशला निये नियेछि। रान्नाटा होबे सर्षेर तेले। प्रथमे मटनटाके मैरिनेट करे नेब। तार जोन्नो दिये दिलाम दई, 3 চামচ দই দিয়েছি, পরিমাণ মতো নুন আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেবো। ভালো করে মাখা হয়ে গেছে। এদিকে আমি বাটা মশলাটা করে নিচ্ছি। এর মধ্যে আদা, রসুন আর শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ দিয়েছি। এবার আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এবারে প্রেসার কুকারে মাংসটা দিয়ে প্রথমে আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। প্রেসারে বসিয়ে 6টা সিটি দিয়ে নামিয়ে রাখব। এদিকে অন্য একটা কড়াইতে তেল গরম করে, অবশ্যই সর্ষের তেল গরম করে আলুগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে এসছে, লাল লাল করে আলু ভেজে তুলে রাখলাম। এবারে ওই তেলে আমি গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি। এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আছে আর তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নে অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে মাংসের কালারটা ভালো আসে। এবারে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার ওই বাটা মশলাটা, আদা রসুন লঙ্কা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর একটু কষা হবে। এরকম অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো আর প্রেসারে আমি আলু সেদ্ধ করব না, প্রেসারে মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে। এদিকে প্রেসার কুকার খুললাম, মাংস ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং মাংসের থেকে জল ছেড়েছে। এবারে আমি মাংসগুলো তুলে ওই মশলার মধ্যে দিয়ে দেব। দেখুন আলু দিয়ে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিলাম, আর এই মাংসের জলটা আমি অল্প অল্প করে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে, দেখুন অল্প দিয়েছি। আবার এটা কষে গেলে আবার কিছুক্ষণ করে অল্প জল দিয়ে মাংসের যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে আবার কষিয়ে নেব। এইভাবে আমি 3 বার জল দিয়ে কষিয়ে নিয়েছি। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে আমি একটু জল গরম করে নিচ্ছি। এবারে মাংসে গরম জল পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে এটা ঢেকে ভালো করে ফুটতে দেব। সুন্দর ফুটে গেছে। এবারে এই অবস্থায় আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে। আমি কতগুলো শুকনো লঙ্কা আস্ত দিয়ে রেখেছি। এরকম ফাইনাল লুক।